প্রায় ২০০ বছরের বঞ্চনার পথ ধরে এখনও দারিদ্রতার দুষ্টু চক্রে আবর্তিত সিলেটের চা শ্রমিকদের জীবন। সময়ের সাথে চা শিল্পের পরিধি বিস্তৃত হলেও যাদের শ্রমে আর ঘামে এই অগ্রগতি, তারাই প্রজন্মের পর প্রজন্ম জীবন যুদ্ধে পরাজিত। শাসন ব্যবস্থা ও শাসক পাল্টালেও পাল্টায় না তাদের অভাব অনটনের নিয়মিত চিত্র। কাঙ্ক্ষিত মজুরি, শিক্ষা, চিকিৎসা সবকিছুতেই অপ্রাপ্তির দীর্ঘশ্বাস চা শ্রমিক নামধারী সংগ্রামী মানুষগুলোর। ঔপনিবেশিক আমলে চা শিল্পের গোড়াপত্তনের সময় বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। সে সময় ভারতবর্ষের দক্ষিণ ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে শ্রমিক আনা হয় এ অঞ্চলে। ছোট বড় পাহাড়ে ঘেরা সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় ১৩৫টি চা বাগান। এসব বাগানে বসবাসকারী শ্রমিক পরিবারের সদস্য ১০ লাখ ছুঁই ছুঁই। খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছেন এসব বাগানের কয়েক হাজার চা শ্রমিক। কেমনে চলবো? সমিতি দিতে হয়, আমরা আনাজ পানি কিনতে হয়, চাউল কিনতে হয়, এত কষ্ট করে আমরা খাইতে আসি। শ্রমিকদের হাত ধরে চা শিল্প অর্থনীতিতে পাকাপোক্ত অবস্থান তৈরি করলেও মুদ্রার অপর পিছে ভিন্ন গল্প বোনা। সিলেটের 4টি চা বাগানে 5 মাস ধরে বন্ধ শ্রমিকদের মজুরি, বিল বকেয়া, তাই বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিগত 19 সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না এবং 14 সপ্তাহ ধরে রেশন পাচ্ছি না। আমাদের প্রায় 19 সপ্তাহ থেকে কোনো বেতন করি নাই, কোনো বোনাস নাই, কোনো রিয়াস নাই, কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারতেছে না, রোদ বৃষ্টির জন্য আমরা কাজেও যাইতে পারতেছি না, গেলেও কষ্ট করে টাকা পয়সা পাই না। বিভাগের অন্যান্য বাগানগুলো কম বেশি লাভের মুখ দেখলেও এখনও শ্রমিকদের দৈনিক মজুরি 170 টাকা। নেই পর্যাপ্ত চিকিৎসা ও শিক্ষার সুযোগ। মজুরি হয়েছে সপ্তাহের মধ্যে 1200-1200-র মধ্যে আমরা ফাউন কাটে, রেশন কাটে, কারেন্ট বিল কাটে। চা শ্রমিক নেতারা বলছেন, দেশের অন্যান্য শিল্পের তুলনায় সবসময় উপেক্ষিত চা শ্রমিকরা। ভূমি অধিকার সহ শ্রম আইনে যে বৈষম্যগুলো আছে সেগুলো সংস্কার সহ যেন এই পিছিয়ে পড়া চা জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সরকার মহোদয় আন্তরিক দৃষ্টিপাত করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রশাসনের দাবি, চা শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। আমরা সংশ্লিষ্ট যারা আছে সবার সাথে কথা বলেছি, তারাও চেষ্টা করছেন মালিক পক্ষ যে জিনিসটা যাতে সুরাহা করে নতুনভাবে ঋণ পাওয়া যায়। তো আমাদের সবসময় আলোচনা চলমান আছে। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে এটা সুরাহা হবে। বাগান মালিকদের দাবি, উৎপাদন ব্যয়ের সাথে বাজার মূল্যের প্রতিযোগিতায় তাদের অবস্থাও হিমশিম। ডিভিসি নিউজ ডেস্ক।